এই মুহূর্তে হচ্ছে মেইন যে কায়াকিং পয়েন্ট, এই কায়াকিং পয়েন্টটার সামনে আছি। এই যে আমার পিছনেই, এখান থেকে অনেকেই কায়াকিং করে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমি যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে। তো এই জায়গাটা ঘুরে দেখবো আর সেখানকার ফুল ডিটেইলসটা আপনাদের সাথে শেয়ার করব যে উত্তরা দিয়াবাড়িতে কি কি আছে। উত্তরা দিয়াবাড়িতে যাওয়ার জন্য বেশ কয়েকটা ওয়ে আছে। আপনারা যদি গাজীপুর থেকে আসেন তাহলে হচ্ছে নামতে হবে উত্তরা হাউস বিল্ডিং এ। হাউস বিল্ডিং থেকে নামার পরে আপনারা টেম্পো, রিক্সা, ভেহিকল করে পেয়ে যাবেন এবং খুবই স্বল্প মূল্যে, স্বল্প খরচে আপনারা উত্তরা দিয়াবাড়ি চলে যেতে পারবেন। আর হচ্ছে যারা গুলিস্তান অথবা মিরপুর থেকে আসবে, গুলিস্তান, মিরপুর এসব এলাকা থেকে আসবে, তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে মেট্রো ইউজ করা। মেট্রো ইউজ করলে আপনারা খুব সহজে উত্তরা দিয়াবাড়িতে পৌঁছে দিতে পারবেন। আর যাদের পার্সোনাল ট্রান্সপোর্ট আছে তাদের তো আরো ইজি। আমার বাসা যেহেতু মিরপুরে, আমি মেট্রো রেলের নিচ দিয়ে এই পথ ধরে উত্তরা দিয়াবাড়ির দিকে যাবো। মেট্রো রেলের উত্তরা দক্ষিণ স্টেশন থেকে আরেকটু সামনের দিকে আসলেই আপনারা দেখতে পারবেন এখানে কায়াকিং করা হয়। এখানে কায়াকিং এর সুব্যবস্থা আছে। আর এই যে এখানে অনেকেই গোসল করতেছে। আর এই যে কায়াকিং এর সুন্দর ব্যবস্থা আছে এখানে মেট্রো রেলের দক্ষিণ স্টেশনের ঠিক পাশেই। আর এখানে কিছু রাইডেরও ব্যবস্থা আছে, বড়দের জন্য, ছোটদের জন্য। আর কিছু খাবার দাবারের ব্যবস্থা আছে। তো আপনারা আসলে এখানে খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আরো বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে খুবই স্বচ্ছ পানি আর টলমলে পানি। ওই যে দূরে লোকজন কিছু গোসল করতেছে। আর ওইটাই হচ্ছে উত্তরা রাজুকের প্রকল্প। এখানে কায়াকিং এর প্রাইস কত ভাইয়া? সরি, পারসন আধা ঘন্টা 100 টাকা। একজন 100 টাকা করে, দুজন 200 টাকা। দুইজন 200 টাকা আধা ঘন্টার জন্য। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে একজন যদি কায়াকিং করেন তাহলে হচ্ছে আধা ঘন্টার জন্য 100 টাকা করে লাগবে। আমি এখন যে প্লেসটাতে আছি এটা হচ্ছে উত্তরা দক্ষিণ স্টেশন আর হচ্ছে উত্তরা সেন্ট্রাল স্টেশনের ঠিক মধ্যবর্তী একটা প্লেস। তো এই প্লেসটা এটা আগে যে প্লেসটাতে গিয়েছি তার থেকে ওই প্লেসটা একটু বেশি জাঁকজমকপূর্ণ এবং সুন্দর। আর এখানেও বেশ কিছু ব্যবস্থা আছে। ঢুকতে জনপ্রতি 20 টাকা খরচ হয়। আপনাদের পার্কটার নাম কি? হ্যাঁ, কায়াকিং পয়েন্ট। কায়াকিং তো সামনেও একটা আছে। সো এই পয়েন্টটাতে ঢুকতে 20 টাকা টিকিট দিয়ে এন্ট্রি করতে হবে। সো এটা একটা কায়াকিং পয়েন্ট, মেইন কায়াকিং পয়েন্ট এইটাকেই বলা হয়। আর এই জায়গাটা একটু বেশ জাঁকজমকপূর্ণ। যে সবাই সবাই খুব সুন্দরভাবে কায়াকিং করতেছে। ওই যে একটু সামনের থেকে গিয়ে ওইখান থেকে সবাই কায়াকিং এর জন্য উঠতেছে। আর ওদিকে একটা পার্কের মতো আছে, বেশ কিছু রাইড আছে বাচ্চাদের, বড়দের। আমি এই মুহূর্তে হচ্ছে মেইন যে কায়াকিং পয়েন্ট, এই কায়াকিং পয়েন্টটার সামনে আছি। এই যে আমার পিছনেই, এখান থেকে অনেকেই কায়াকিং করে থাকে। আর দেখতেছেন এই দুপুরবেলাও প্রচুর মানুষ কায়াকিং করতেছে, এই দেখেন। আর এই জায়গাটাকে অনেকেই ঢাকার মিনি সিঙ্গাপুর নামে বলে থাকে। ঢাকার মিনি সিঙ্গাপুর এটা। তো ওই যে দূরে রাজুকের প্রকল্পগুলো আর এই যে সামনে বিশাল লেক, এই লেকে অসংখ্য মানুষ এখন কায়াকিং করতেছে দুপুরবেলা। তো বুঝেন বিকালে কি পরিমাণ মানুষ হয়ে থাকে এখানে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এখন অসংখ্য কাশফুল ফুটে উঠছে, যেহেতু এখন শরৎকাল। আর আপনারা এই সময়টা আসলে খুবই উপভোগ করতে পারবেন। আমি এখন আছি উত্তরা নর্থ স্টেশনের কাছাকাছি। আর এই নর্থ স্টেশনের কাছে একটা ব্রিজ আছে, যে ব্রিজ থেকে আপনারা এরকম একটা ভিউ দেখতে পারবেন।
উত্তরা যেই রাজুকের যে প্রকল্প, এই রাজুকের অ্যাপার্টমেন্ট গুলোর এই সামনে আসছি। আর অ্যাপার্টমেন্ট গুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছে। এগুলো হচ্ছে সব সরকারি কর্মকর্তাদের বাসভবন। ঠিক সামনেই যে ব্রিজটা, এটা হচ্ছে 10 নম্বর রাউন্ড ব্রিজ। তো আমি একটু সামনের দিকে যাই। আমি এই মুহূর্তে আছি উত্তরা রাজুকের যে অ্যাপার্টমেন্টের প্রকল্পটা, তার ঠিক সামনেই এই ব্রিজটাকে বলা হয় রাউন্ড ব্রিজ। উত্তরা 10 নম্বরের রাউন্ড ব্রিজ বলা হয় এই জায়গাটাকে। তো এই জায়গায় যে ব্রিজ থেকে যে ভিউটা আসতেছে, জাস্ট অসাধারণ ভিউ। সো এবারেতে রাস্তার পাশে এই যে অনেক নার্সারি বাগান আছে, এখানে অনেকগুলো নার্সারি। আপনারা চাইলে এখান থেকে এসে ফুলের গাছ সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। এই যে আমার পিছনে একটা নার্সারি আছে, এটার নাম হচ্ছে নোয়াখালী নার্সারি। আর দুই পাশেই, এই রাস্তার দুই পাশে অনেক নার্সারির বাগান আছে। দর্শক বন্ধুরা, আজকে আমি সারাদিন অনেক দিয়াবাড়িতে ঘোরাঘুরি করছি, আর হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি যে দিয়াবাড়ির কোথায় কি আছে। সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো আপনারা যখন আসবেন অবশ্যই এখানে এই স্পেসটা এক্সপ্লোর করবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।